47তম বিশেষ পরীক্ষা কবে হবে, এই প্রশ্নটি আমাকে অনেকে ইনবক্সে করছেন। এই প্রশ্নটির উত্তর দেওয়ার আগে প্রথমে স্ক্রিনে দেখে নেই যে পত্রপত্রিকাগুলোতে কি বলছে এই বিশেষ পরীক্ষা নিয়ে। দেখেন স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে 47তম বিশেষ ঘিরে যে মহাপরিকল্পনা নিচ্ছে পিএইচসি, এই বিষয়ে পরীক্ষা নিয়ন্ত্রক মানে পিএইচসির পরীক্ষা নিয়ন্ত্রক কি বলছে সেটা আমরা দেখি। দেখেন পরীক্ষা নিয়ন্ত্রক বলছে 47তম বিশেষ এর বিজ্ঞপ্তি যথাসময়ে। এখন প্রশ্ন হচ্ছে যে যথাসময়ে ব্যাপারটা কি, মানে যথাসময় বলতে কি বোঝাচ্ছে? যথাসময় বলতে বোঝাচ্ছে যে গত কয়েকটি বিসিএস আমরা যেটা দেখছি যে প্রতি বছর নভেম্বর মাসে এই বিশেষ পরীক্ষা সার্কুলার হয়, অর্থাৎ 46, 45, 44 এগুলো সবই নভেম্বর মাসে বিশেষ সার্কুলার হয়েছে। যথাসময়ে বলতে পিএইচসির যে পরীক্ষা নিয়ন্ত্রক উনি বলছেন যে এই নভেম্বর মাসেই বিশেষ পরীক্ষার সার্কুলার হওয়ার কথা উনি এটা বলছেন। আচ্ছা 47তম বিশেষ পরীক্ষা নিয়ে একটু গুগল সার্চ করলে কি কি আসে আমরা স্ক্রিনে একটু দেখি। এই যে দেখেন বরাবর যে 47 বিশেষ পরীক্ষা নিয়ে একটা স্ক্রিন আমরা দেখতে পেলাম যে কি কি আসে। আচ্ছা এখন একটা প্রশ্ন আসবে, সেটা হচ্ছে হাতে সময় কতটুকু আছে। আমরা যদি এভাবে দেখি যে পিএইচসির যে পরীক্ষা নিয়ন্ত্রক উনি বলেছেন যে যথাসময়ে মানে নভেম্বর মাসেই 47তম বিশেষ পরীক্ষার বিজ্ঞাপন হবে, তাহলে হাতে যে সময়টা আছে এটা ধরে নেওয়া যায় যে এই বিজ্ঞাপন যখনই হয় তার থেকে 3 থেকে 4 মাস বা 5 মাস সর্বোচ্চ 6 মাসের মধ্যে পরীক্ষা হয়ে যায়। তার মানে এখন থেকে যে সময়টা আমরা পাবো অর্থাৎ নভেম্বর মাস থেকে আমরা যদি কাউন্ট করি 3 থেকে 5 মাস সময় ধরলাম, সর্বোচ্চ 5 মাস সময় আমরা হাতে পাবো, সর্বোচ্চ, তার থেকে কমও হতে পারে। এই 5 মাসের মধ্যে থেকে কিভাবে প্রস্তুতি নিতে হবে সেই বিষয়টি আমরা বলার আগে আমরা একটু দেখে নেই যে বিশেষ ক্যাডার হতে গেলে কি লাগে। দেখেন আমরা সবাই জানি যে বিশেষ প্রিলি পরীক্ষায় 200 নম্বর পরীক্ষা হয়, 200 মধ্যে থেকে ধরে নেন 120 নাম্বার প্লাস মাইনাস এটা পেলে প্রিলি পরীক্ষায় পাশ করা যাবে, অর্থাৎ 80টা প্রশ্ন যদি উত্তর নাও করা যায় তবুও প্রিলি পাশ করা যাবে, কিন্তু 120 অ্যারাউন্ড 120 অর্থাৎ 120 প্লাস মাইনাস নাম্বারটা পেলে প্রিলি পাশ করা যাবে। প্রিলি পাশ করার পরে আমরা সবাই জানি লিখিত পরীক্ষায় 900 নম্বর পরীক্ষা দিতে হয়। মনে রাখবেন 900 নম্বরের মধ্যে থেকে যে পরীক্ষাটা হয়, যত নম্বর পরীক্ষাটা হয় সব মিলে 60% প্লাস মার্কস, 60% প্লাস মার্কস যদি আপনি ক্যারি করতে পারেন তাহলে একটা না একটা ক্যাডার আপনার আসবেই। এরপর আসে ভাইবা, ভাইবা 200 নম্বর পরীক্ষা হয়, এই 200 নম্বর মধ্যে থেকে মোটামুটি মানে ভাইবা দিলেও 120 প্লাস মাইনাস এই নাম্বারটা পাওয়া যায় এবং এটাই ক্যাডার হওয়ার জন্য যথেষ্ট। এখন বিষয়টা হচ্ছে যে আমি প্রস্তুতি কিভাবে নিব এবং কখন থেকে নিব। প্রথম কথা হচ্ছে কখন থেকে নেব যদি বলি, তাহলে যেহেতু নভেম্বর মাসে যদি বিজ্ঞাপন হয়ে যায়, নভেম্বর মাসের লাস্ট উইকে যদি বিজ্ঞাপন হয় তারপরে আমরা সর্বোচ্চ 5 মাস বা 4 মাস সময় পাবো, অর্থাৎ এখন থেকেও যদি প্রস্তুতি আমি নেই তাহলে 5 মাস বা 4 মাস সময় হাতে পাচ্ছি। এই সময়টা খুবই কম, এই সময়ের মধ্যে থেকে প্রস্তুতি নেওয়া সম্ভব। তাহলে যেটা করতে হবে যে সময় নষ্ট না করে বলা চলে যে আজকে থেকে প্রস্তুতি নিতে হবে, এটা নাম্বার 1। নাম্বার 2 যেটা সবচেয়ে বড় প্রসঙ্গ আসছে সেটা হচ্ছে এই প্রস্তুতিটা আমরা কিভাবে নিব, কিভাবে প্রস্তুতি নিব এটা বলার আগে সব থেকে জরুরি প্রশ্ন হচ্ছে যে আপনি প্রস্তুতিটা শুরু করবেন কি দিয়ে। বিশেষ প্রস্তুতি শুরু করা অন্যান্য প্রস্তুতির মতো এক না, অর্থাৎ বিশেষ প্রস্তুতি শুরু করতে গেলে এখানে চিন্তা করতে হবে যে সব মিলে প্রিলি পরীক্ষায় প্রায় 10টা সাবজেক্ট পড়তে হয়, আবার লিখিততে 900 নম্বর পরীক্ষা দিতে হয়। প্রস্তুতি এমনভাবে নিতে হয় যেন প্রিলি পড়া হয় একই সাথে রিটেনে অনেক কিছু পড়া সম্ভব হয়। এজন্য বিশেষ পরীক্ষায় যারা ভালো করে তাদের ফাউন্ডেশনটা বা বেসিকটা খুব ডেভেলপ থাকে এবং বেসিক থেকে সে যখন অ্যাডভান্স লেভেলে নিজেকে নিয়ে যেতে পারে তখন তার বিশেষ হওয়াটা খুব সহজ হয়। এই ক্ষেত্রে চিন্তা করতে হবে যে বেসিক ডেভেলপ করার জন্য যেই সময়টা 5 মাস সময় সামনে আছে, এই সময়ের মধ্যে থেকে বেসিক ডেভেলপমেন্ট করতে গেলে এখান থেকে 2-3 মাস চলে যাবে। তার মানে হাতে যে মাত্র 5 মাস বা সর্বোচ্চ 6 মাস সময় আমি চিন্তা করি, এই সময়টা যদি হাতে থাকে এই সময় প্রস্তুতি নিতে গেলে মনে রাখতে হবে মিড লেভেল থেকে অ্যাডভান্স লেভেল প্রস্তুতি নিতে হবে। এই মিড লেভেল থেকে অ্যাডভান্স লেভেল প্রস্তুতি নেওয়ার পাশাপাশি লিখিত পরীক্ষার কিছু খুবই জরুরি কাজ, সেই কাজটা করে রাখতে হবে যাতে করে লিখিত পরীক্ষায় যেন 60% নাম্বারটা প্লাস হয়। এই প্রিলি পরীক্ষার যে প্রস্তুতিটি আছে তার সাথে লিখিত পরীক্ষার কিছু জায়গা, যে জায়গাগুলো এখন থেকে প্রস্তুতি নেওয়া সম্ভব, এই জায়গাগুলো কম্বাইন করে পড়তে পারলে, অর্থাৎ প্রস্তুতিটা হতে হবে যে নিজের একটা বেসিক থাকতে হবে, আর সেই বেসিকটাকে একটা ফাউন্ডেশন লেভেলে গড়ে নিতে হবে এবং এই ফাউন্ডেশনটাকে অ্যাডভান্স লেভেলে নিয়ে যেতে হবে, এমন একটা পর্যায়ে নিয়ে যেতে হবে যেন প্রিলি পরীক্ষায় 120 প্লাস মাইনাস নাম্বারটা থাকে আর লিখিত পরীক্ষায় 60% নাম্বার যেন প্রথমবারেই ক্যারি করা যায়, তাহলে নিশ্চিত ক্যাডার। তো সেই কাজটা করতে গেলে যেটি করতে হবে যে প্রিলি আমরা তো পড়বই, প্রিলির পাশাপাশি লিখিত পরীক্ষার কিছু অংশ আমাদের এখনই যতই কষ্ট হোক এই কাজগুলো আমাদের লিখিত পরীক্ষার কিছু কিছু কাজ করে নিতে হবে। আর যেহেতু পরীক্ষার জন্য সময় কম আছে, আমি বলবো যে এই সময়ের মধ্যে থেকেও কাজটি করা সম্ভব যদি এখন থেকে পড়াশোনায় বাসায় যে সময়টা আমরা দিচ্ছি সেই সময়টা যদি আমাদের 12 ঘন্টা 14 ঘন্টা বা কোনো কোনো ক্ষেত্রে 15 ঘন্টা পর্যন্ত পড়াশোনা করা যায়
এই 12 থেকে 15 ঘন্টা পড়াশোনা যদি আমি নিশ্চিত করতে পারি, তাহলে এই সামনে যে 5 মাস সময় আছে, এই সময়ের মধ্যে থেকে বিশেষ পরীক্ষার প্রস্তুতি ভালোভাবে নেওয়া সম্ভব হবে। ধরেন আপনি বিশেষ পরীক্ষা সম্পর্কে কিছুই জানেন না, সম্পূর্ণরূপে নতুনভাবে বিশেষ পড়াশোনা শুরু করবেন, তাহলে আপনার যেটা লাগবে, 1 নম্বর কাজ হলো যে বিগত যে বিশেষ পরীক্ষার প্রশ্ন হলো বা অন্যান্য নন কাটার পরীক্ষার যে প্রশ্নগুলো হলো, সেই প্রশ্নগুলো অর্থাৎ বিশেষ পরীক্ষার একদম 10তম বিশেষ থেকে 46তম বিশেষ পরীক্ষার যে প্রিলি প্রশ্ন এসেছে, সব প্রশ্ন ভালো করে দেখতে হবে। এটা এক। এর সাথে সাথে যত প্রিভিয়াস কোশ্চিন আছে অন্যান্য পরীক্ষায়, সেগুলো গত 5 বছরের প্রশ্ন অন্ততভাবে পড়তে হবে, কারণ এই প্রশ্নগুলো থেকে 30% কোশ্চিন কমন থাকবে। এরপরে যেটা দরকার সেটা হচ্ছে বোর্ড বই। বোর্ড বইগুলো ক্লাস 7 এর বোর্ড বই থেকে 9, 10 এর যে বোর্ড বই, এই বোর্ড বইগুলোর উপর একটা ভালো ধারণা থাকতে হবে, বিকজ এইখান থেকে কিন্তু প্রশ্নগুলো ঘুরে ফিরে এদিক ওদিক করে প্রশ্নগুলো করা হয়ে থাকে। তারপরে এই বোর্ড বইয়ের পাশাপাশি কিছু সহায়ক বই আছে। সহায়ক বইগুলোর মধ্যে বেশ কিছু বই আছে, যে বইগুলোর নাম আমি পরে বলে দিব। এই সহায়ক বইগুলো লাগবে। সহায়ক বই যখন শেষ হবে, তারপরে বাজারে যে গাইড বই আছে, বিভিন্ন প্রকাশনের যে গাইড বইগুলো আছে, সেই গাইড বইগুলো পড়তে হবে। গাইড বই পড়ার পাশাপাশি যেটি করতে হবে সেটা হচ্ছে বিভিন্ন পত্র পত্রিকায় পড়তে হবে এবং টেলিভিশনে নিউজ দেখতে হবে। দেখে সাম্প্রতিক যে তথ্যগুলো আছে সেই তথ্যগুলো সম্পর্কে আপডেট থাকতে হবে। আপডেট থাকার পরে নিয়মিত এক্সামস দেওয়া এবং যেগুলো আমরা পড়ছি এগুলো নিয়মিত রিভিশন করা, প্র্যাকটিস করা, এগুলো ভেরি ইম্পর্টেন্ট। বিশেষ পরীক্ষা ভালো করতে গেলে এই কাজগুলো গুছিয়ে করতে হবে। এখন আপনার মাথায় একটা প্রশ্ন আসবে যে আমি প্রস্তুতি নিব, আমি একাই প্রস্তুতি নিব, নাকি আমি কোনো মেন্টরের কাছে যাব, নাকি ফ্রেন্ডসদের হেল্প নিব, কি করব? সেক্ষেত্রে আমি যেটি বলবো সেটা হচ্ছে যে একেবারে কমপ্লিটলি একাই প্রস্তুতি নেওয়া যায়, কিন্তু সেই একা প্রস্তুতি নেওয়ার জন্য প্রথমত যেটি লাগে সেটি হচ্ছে একটা ভালো আউটলাইন লাগে, ভালো দিক নির্দেশনা লাগে, যে আমি কোথা থেকে শুরু করব, কোন জায়গাগুলো পড়বো, বিশেষ করে কোন জায়গাগুলো আমরা অ্যাভয়েড করব, কারণ এই বিশেষ পড়াশোনাটা অনেক বেশি। কি বাদ দেবো এটি খুব জরুরি জায়গা, কারণ অনেক সবকিছু একসাথে পড়তে গেলে কিন্তু কোনো কিছু পড়া হবে না, এর মনেও থাকবে না। ওকে, তাহলে একা প্রস্তুতি নিতে গেলে একটা অনেক সময় লাগবে বিশেষ প্রস্তুতির জন্য। সেক্ষেত্রে আমি বলবো যে এই যে কোথা থেকে পড়াশোনা শুরু করব, কি পড়বো এবং রেগুলারিটি মেনটেন করে পড়া। আজকে পড়লাম, তারপরে 2 দিন পড়লাম না, তারপরে আবার পরের দিন পড়লাম, তারপর আবার 2 দিন পড়লাম না, কোনো পড়াই হবে না। আলটিমেটলি যতবারই বিশেষ পরীক্ষায় দিব, প্রতিবারই বিশেষ প্রিলি পরীক্ষায় ফেল হবে। এটি হচ্ছে বড় আশঙ্কার কথা। তবুও একাই প্রস্তুতি নিলে কি করতে হবে সেটি একটু বলে দিই। 1 নম্বর হচ্ছে যে এই মুহূর্তে আপনার হাতে বাংলাদেশ বিষয়গুলি এবং আন্তর্জাতিক বিষয়গুলি দুটো মানচিত্র থাকতে হবে। এর পাশাপাশি 7ম শ্রেণী থেকে 9ম শ্রেণীর 8টা থেকে 10টা বোর্ড বই, এই বোর্ড বইগুলো আপনার হাতে থাকতে হবে। প্লাস হচ্ছে এগুলো সব তো পড়া যাবে না, এই কোন জায়গা থেকে প্রশ্ন করা হয় এগুলো একটু মার্কিং করা, বা পুরাতন বইগুলো যদি না থাকে, নীলক্ষেতে অনেক পুরাতন বই পাওয়া যায়, এই পুরাতন বইগুলো হাতে রাখা যায়, তাহলে এক্ষেত্রে কাজে লাগবে। 3 হচ্ছে যে নোট করতে হবে, প্রচুর নোট করতে হবে, যে কোন তথ্যগুলো মনে থাকে, কোন তথ্যগুলো মনে থাকে না, কোনগুলো বেশি ইম্পর্টেন্ট, কোনগুলো সহজেই পারা যায়, কোনগুলো আপডেট তথ্য। এভাবে বিষয়ভিত্তিক খাতা করে একদম নোট করে ফেলতে হবে, কারণ এই পড়ার পাশাপাশি এই নোটগুলো একদম পরীক্ষার আগের দিন পর্যন্ত কাজে লাগবে। রেগুলার একটা বাংলা, একটা ইংরেজি নিউজ পেপার পড়তে হবে। এগুলোর পরে বাজারে যে গাইড বইগুলো আছে, এক সেট গাইড বই, প্রত্যেকটা বিষয়ের জন্য মাত্র একটা করে বই কিনতে হবে, কোনোভাবেই 2-3টা বই কেনা যাবে না। যেমন বাংলার জন্য একটা বই কিনতে হবে, ভালো হোক মন্দ হোক একটা বই, 2টো বই না। ইংরেজির জন্য একটা বই কিনতে হবে। এভাবে প্রত্যেকটা বিষয়ের জন্য একটা করে বই, গাইড বই কিনতে হবে। এরপরে যেটি খুব জরুরি, যে জায়গাটা বলছিলাম যে প্রিলি রিটেন কম্বাইন করে পড়া, সেইখানের জন্য সবচেয়ে জরুরি হচ্ছে ইংরেজি। অর্থাৎ এই ইংরেজি বিষয়টার জন্য ফ্রি হ্যান্ড রাইটিং, ইংরেজিতে ফ্রি হ্যান্ড রাইটিং এবং ইংরেজি রিডিং, এই দুটো জিনিস ভেরি ইম্পর্টেন্ট। অর্থাৎ বিশেষ লিখিত পরীক্ষায় প্রতি বছরই গড়ে প্রায় 5000 প্রার্থী লিখিত পরীক্ষায় শুধু ইংরেজিতেই ফেল করে। এই জন্য এই ইংরেজির জন্য ফ্রি হ্যান্ড রাইটিং এবং এর সাথে ইংলিশ রিডিং এ এখন থেকে কিছু কিছু স্কিল করতে হবে। এটা খুবই সহজ কাজ। আর সবশেষে যেটি লাগবে সেটা হচ্ছে যে অবশ্যই আপডেট থাকতে হবে, আর আপডেটের পাশাপাশি নিয়মিত এক্সামস দিতে হবে। নিয়মিত এক্সামস মানে হচ্ছে যে এই এক্সামস গুলো দিলে, যদি এক্সামস গুলো নিয়মিত দেওয়া যায়, তাহলে নিজের যে কতটুকু পড়াগুলো হচ্ছে, পড়াগুলো প্রোগ্রেস কেমন, এগুলো আপডেট থাকা যাবে। এটি হচ্ছে নিজে যদি প্রস্তুতি নেই, তাহলে এইভাবে আমরা কাজটা করব। আর একই সাথে আমরা যদি বিদ্যাবাড়ির হেল্প নেই, তা সেক্ষেত্রে যেটি হবে যে বিদ্যাবাড়িতে এক ঝাঁক অভিজ্ঞ শিক্ষক আছে, যারা 15 থেকে 30 বছর ধরে পড়াচ্ছেন, বিভিন্ন প্রতিষ্ঠানে পড়িয়ে তারা অনেক অভিজ্ঞ স্যার, তাদের তত্ত্বাবধানে থেকে এবং এখানের যে মেন্টরস যারা আছে এবং এখানকার যে টিম আছে, টিমের মাধ্যমে রেগুলার বাড়িতে কতটুকু পড়বো, কি পড়বো, কোন জায়গাগুলো বাদ দিব, এই জায়গাগুলো ধরিয়ে দিয়ে যদি পড়া হয়, আমার মনে হয় কাজটা একটু সহজ হবে। এখন একটা প্রশ্ন আসে, সেটা হচ্ছে যে বিদ্যাবাড়িতে একটা অনলাইন প্রতিষ্ঠান, এই অনলাইন প্রতিষ্ঠানটি কতখানি কাজে লাগবে? হ্যাঁ, এইখানে আমি একটা কথা বলি, সেটা হচ্ছে যে অনলাইন প্রতিষ্ঠান হওয়াতে অন্যান্য যত অফলাইনে যদি এই কাজগুলো করি আমরা, তার থেকে আপনি কয়েক গুণ বেশি উপকৃত হবেন।
কিভাবে? নাম্বার 1 আমি যদি বলি যে এই যে বিভিন্ন প্রতিষ্ঠানে, অফলাইন প্রতিষ্ঠানে আমি যদি যাই, তাহলে যাতায়াতের যে সময়টা, এটা তো একটা সমস্যা আছেই, যেতে আসতে 3-4 ঘন্টা দিন নষ্ট হবে। 2 নম্বর হচ্ছে যে যাওয়ার পরে সরাসরি যদি কোনো একটা ক্লাস করি, এই ক্লাসটা কিন্তু বেশিক্ষণ মনে থাকবে না। এই ক্লাসটা 3-4 ঘন্টা পরেই বেশিরভাগ কথাই ভুলে যাবে এবং হয়তো সামান্য কিছু মনে থাকবে। আবার একটা জিনিস বুঝি নাই, সেই বিষয়টা যে আরেকবার দেখবো সেই সুযোগটা নাই। 3 নম্বর একটা বড় রিজন হচ্ছে যে কোনো একটা শাখায় ভর্তি হলাম, সেই শাখায় সবগুলো ভালো স্যার কিন্তু একসাথে পাওয়া যাবে না। কিছু স্যার, একটা স্যার ভালো আছে, বাকি স্যারটা ওইরকম ভালো নাই, আরেকটা স্যার ভালো, আরেকটা বিষয় স্যার ভালো নেই। এরকম করে যে অফলাইনে আমি যদি যাই, সরাসরি যাই যে কাজগুলো করি, তাহলে আমার যে দিনে 3-4 ঘন্টা নষ্ট হচ্ছে, ভালো ভালো স্যারদের, সব ভালো স্যারদেরকে একসাথে পাওয়া যাচ্ছে না, তারপরে যে ক্লাসটা করা হচ্ছে এই ক্লাসটা কোনো রেকর্ড থাকছে না, এটা একটি সমস্যা। আমার নিজের ইচ্ছা মতো ক্লাসটা করবো সময়, সেটা পারছি না। এরকম হাজারটা প্রবলেম হবে যদি আমরা অনলাইনে না করে অফলাইনে কাজটা করি। তার মানে হচ্ছে যে অনলাইন থেকেই আপনার ঘরে বসে, একদম বাড়িতে বসে থেকে নিজের সুবিধা মতো সময়ে পুরো প্রস্তুতিটি গুছিয়ে নেওয়া সম্ভব। তো এই ক্ষেত্রে বিদ্যাবাড়ি কেমন হবে সেটা আমি একটু বলতে পারি। যে বিদ্যাবাড়ির ক্ষেত্রে যেটি হয় যে আপনার বাড়িতে কতটুকু পড়বেন, কি পড়বেন না, এই বিষয়গুলো পুরোপুরি বিদ্যাবাড়ি, আপনার যেহেতু অভিজ্ঞ একটা প্রতিষ্ঠান, সব স্যাররা অনেক বেশি অভিজ্ঞ এবং এই বিদ্যাবাড়িতে 38তম বিশেষ পরীক্ষা থেকে বিসিএস ক্যান্ডিডেটদের পড়াচ্ছেন। একের পর এক বিসিএস ব্যাচ এখান থেকে বেড়ে গেছে, যেমন একই সাথে এখান থেকে অনেক ক্যাডারও হয়েছে। তো এই অভিজ্ঞতার আলোকে যেটি করা হয় সেটা হচ্ছে যে আপনি বাড়িতে ঠিক কি পড়বেন, এর জন্য প্রতি সপ্তাহে আপনার বাড়ির কাজ দিবে। ওই বাড়ির কাজ যতটুকু করলেন তার উপর একটা পরীক্ষা নিবে। আর প্রতি সপ্তাহে আপনার 4 থেকে 5 দিন লাইভ ক্লাস হবে। প্রতিটি লাইভ ক্লাস প্রায় 2 ঘন্টা করে ক্লাস, এবং এই ক্লাসটা পরপরই আপনার এই লাইভ ক্লাসটি রেকর্ড করে আপনার ব্যাচে দেওয়া হবে। রেকর্ড ক্লাসটি করলেন, পরীক্ষা দিলেন, সব মিলে আপনার এই টোটাল কোর্সটি শেষ হওয়ার জন্য যা যা করার দরকার সবকিছু এখান থেকে বিদ্যাবাড়ি আপনাকে দিবে। এবং এখানে একজন মেন্টর আছে যিনি সবসময় আপনার খোঁজ নিবে এবং আপনি কতটুকু পড়ছেন, আপনার প্রোগ্রেস কেমন, আপনার এক্সাম দেখে বুঝবে যে আপনার এক্সামে কেমন হচ্ছে, এক্সামে আপনি ভালো করছেন কি খারাপ করছেন। বিসিএস এর টোটাল প্রিপারেশনের জন্য বিদ্যাবাড়ি আপনার A to Z দায়িত্ব নিবে। অর্থাৎ এখান থেকে যে ফুল কোর্সটা শেষ করবেন, ফুল কোর্স শেষ করার পর আপনি দেখবেন যে বিসিএস সংক্রান্ত আপনার সব ধরনের প্রবলেম সলভ হয়ে গেছে। এখন শুধু আপনার বাড়িতে পড়াশোনাগুলো ঠিকমতো করে নিয়মিত রিভিশন দিয়ে বিদ্যাবাড়ির যে কাজগুলো দেওয়া হবে সেই শুধু কাজগুলোর সাথে যদি লেগে থাকতে পারেন, তাহলে এই বিদ্যাবাড়ির যে অনলাইন যে কোর্সটি আছে, এই একটি কোর্স থেকে আপনার পুরো প্রস্তুতি হয়ে যাবে। বিদ্যাবাড়িতে ক্লাস নিচ্ছেন কারা? বিদ্যাবাড়িতে ক্লাস নিচ্ছেন 15 থেকে 20 বছর, বা কোনো কোনো স্যার আছে যাদের 30 বছরের পড়ানোর অভিজ্ঞতা। খুব দ্রুত সময়ে আমি এই স্যারদের একটু বলে দিই। বাংলা বিষয়ে ক্লাস নিচ্ছেন আমাদের শ্রদ্ধেয় এস আলম স্যার। বাংলায় আরেকজন আছে খুবই পপুলার, উনি হচ্ছে ফুজাইল স্যার। তারপরে বাংলায় আরো একজন খুবই জনপ্রিয় শিক্ষক, উনি হচ্ছেন আমাদের ওশান স্যার। আমরা যদি একইভাবে দেখি যে ইংরেজিতে আমি তো আসি, তার পাশাপাশি খুবই প্রিয় জাহিদ স্যার। আরেকজন হচ্ছে আমাদের ইব্রাহিম পাশা স্যার। তার পাশে যিনি আছে উনি হচ্ছে আমাদের জিহাদ স্যার। ওনারা অনেক অভিজ্ঞ। আমরা যদি ম্যাথের ক্ষেত্রে দেখি, গণিত যিনি পড়াবেন আমাদের প্রবাল স্যার, উনি 28তম বিসিএস এর। ওনার সাথে আছেন সোহান স্যার, তার সাথে আছে রফিক স্যার। ওনারা খুবই পপুলার এবং খুবই পরিচিত ফেস। তারা খুব মজা করে পড়ান এবং টেকনিক দিয়ে পড়ান। তারপরে আমাদের সাধারণ জ্ঞান, আইটি বা অন্যান্য বিষয়ে যারা ক্লাস নেবেন, আমি সংক্ষেপে বলে দেই। আমাদের সবার প্রিয় সাজ্জাদ স্যার, তারপরে আমাদের প্রিয় শাহজাহান আলী মিলন স্যার, অত্যন্ত অভিজ্ঞ শিক্ষক। তারপরে আমাদের শাওন স্যার। তারপরে আমি যদি বলি যে আমাদের অভ্র স্যার, অত্যন্ত পপুলার শিক্ষক। আমাদের ইরফান স্যার, উনিও অত্যন্ত পপুলার শিক্ষক। ওনাদের ছাড়াও আরো অনেক শিক্ষক আছে, সবগুলো বলতে গেলে সময় বেশি লাগবে। আমাদের এরকম এক ঝাঁক অত্যন্ত অভিজ্ঞ শিক্ষক আছেন যাদের ক্লাসগুলো করলে কখনোই বোর লাগবে না, এবং এই ক্লাসগুলো করলে এত কিছু জানা যাবে। ইভেন একটা ক্লাস থেকে যা জানবে সেটা 1 মাস 1.5 মাস পরেও ওই ক্লাসে যা জানবে সেটা অনেক সময় জানা যায় না। এত অভিজ্ঞ শিক্ষক এই ক্লাসগুলো নেবেন। এই কোর্সটি করলে, অর্থাৎ এই যে বিদ্যাবাড়ির যে এই যে বিসিএস এর 47তম বিসিএস এর যে নতুন ব্যাচটি, এই কোর্সটি করলে আর কি কি কাজে লাগবে একেবারে সরাসরি বলে দিই যে বিসিএস চাকরি যদি কেউ প্রস্তুতি নেয়, তাহলে বিসিএস তো তার এটা ভালো প্রিপারেশন হয়ই। এই প্রস্তুতি নিলে তার প্রাইমারি শিক্ষক নেওয়ার কোনো প্রস্তুতি নিতে হবে না, এনটিআরসির প্রস্তুতি নিতে হবে না, ব্যাংকের প্রস্তুতি 90% হয়ে যাবে। এরকম করে নন ক্যাডার পরীক্ষার যত পরীক্ষা আছে সবগুলো পরীক্ষার প্রস্তুতি এই একটা কোর্স করলেই কমপ্লিট হয়ে যাবে। অনেকেই এই বিদ্যাবাড়িতে কোর্সটি করার আগে আমাদের যে আগের ক্লাস আছে সেই ক্লাসটি দেখতে চায়,
বলে যে বিদ্যাবাড়ি কোনো প্রিভিয়াস ক্লাস দেখা যাবে কিনা, এটা অনেকেই বলে। বিদ্যাবাড়ি যদি কোনো একটা ক্লাস করার ইচ্ছা হয় তাহলে ওই যে উপরে ডেসক্রিপশনের ওখানেই লিঙ্ক দেওয়া আছে ক্লাসটার, অর্থাৎ বিগত ক্লাস বা আগের ব্যাচের যে ক্লাস, আগের ব্যাচের কোনো একটা ক্লাস, পুরো ক্লাসটাই এখানে ডেসক্রিপশন দেওয়া আছে, এখান থেকে ঢুকে ফ্রি সময় ক্লাসটা করে নিলেই হবে। অনেকে প্রশ্ন করে যে এই রেকর্ড লাইভ ক্লাস শেষে রেকর্ড ক্লাসটি দেওয়া হবে কিনা বা রেকর্ড দেওয়া হবে কিনা, বা রেকর্ড ক্লাসটি ঠিক কতদিন থাকবে। এটি নিশ্চিত করে বলি, সেটা হচ্ছে যেই ক্লাসগুলো লাইভ ক্লাস হয় বিদ্যাবাড়িতে, সেই প্রত্যেকটি লাইভ ক্লাস ওই দিনই ওই ক্লাসটির রেকর্ড অংশটি নিজ নিজ ব্যাচে ওই রেকর্ড অংশটি পোস্ট করা হয়। পুরো 2 ঘন্টার ক্লাসগুলো রেকর্ড থাকে। প্রতিদিনের লাইভ ক্লাসের যে রেকর্ডটি প্রতিদিনই দেওয়া হয়, সেই নিজ নিজ ব্যাচের মধ্যে রেকর্ড ক্লাসটি দিয়ে দেওয়া হয়। এটির থেকে বড় যে প্রশ্ন সেটা হচ্ছে এই যে ক্লাসটি রেকর্ড করে দেয়া হলো, এরকম যতগুলো লাইভ ক্লাস হবে, এই সবগুলো লাইভ ক্লাসের যে রেকর্ড অংশগুলো গেল, এই রেকর্ড যে ক্লাসগুলো, এই রেকর্ড ক্লাসগুলো আজীবন থাকবে। আজীবন মানে হচ্ছে যে এই বিশেষ পরীক্ষায় 47 যাবে, 48 যাবে, 49 আসবে, 50 আসবে, যত বিশেষ আসবে এই ক্লাসগুলো কিন্তু রয়ে যাবে। এই ক্লাসগুলো আপনার নিজের বয়স যতদিন আছে ততদিন তো করবেনই, পাশাপাশি আপনার ছোট ভাই বোন এই ক্লাসগুলো করতে পারবে। অনেকেই আমাদের আগে যারা ক্লাস করেছে তাদের মন্তব্য জানতে চায়, সেক্ষেত্রে আমাদের যে উপরে যে ডিসক্রিপশন আছে সেখানে আমাদের আগে যারা ক্লাস করেছে তাদের বেশ কিছু মন্তব্য দেয়া আছে। এটা সময় করে সুযোগ হলে এই মন্তব্যগুলো দেখে নিলে তারা কি বলে, আমাদের আগে যারা ক্লাস করেছে তারা কি বলে, এই বিষয়টা জানা হয়ে যাবে। আর একেবারে শেষ পর্যায়ে এসে আমি যেটি বলবো, যে শুরুতে যেটি বললাম যে পিএইচসির পরীক্ষা নিয়ন্ত্রক উনি বলেছেন যে পরীক্ষা যথাসময়ে হবে, তার মানে নভেম্বর মাসেই যদি বিজ্ঞাপনটা হয়ে যায়, আমরা ধরে নিতে পারি যে নভেম্বর থেকে সামনের এই পরীক্ষা 47তম প্রিলি পরীক্ষা যেই সময়টুকু আছে সেই সময়টা খুবই কম। এই সময়টা ধরার জন্য, 47তম প্রিলি পরীক্ষার যে সময়টুকু, এই সময়টুকু ধরার জন্য আমাদের একদিনও নষ্ট করা যাবে না। আমাদের যে কাজটি করতে হবে যে এখন থেকেই, অর্থাৎ এই 2-1 দিনের মধ্যে থেকেই বিসিএস এর প্রসেস শুরু করতে হবে, এবং এই প্রস্তুতি ঠিক মতো নিতে পারলে যে কেউ বিসিএস ক্যাডার হতে পারে। এটি নজির আমি বহুবার বলেছি যে 29তম বিসিএস পরীক্ষায় সম্মিলিত মেধা তালিকায় ফার্স্ট হয়েছিল বগুড়া আজিজুল হক কলেজ থেকে। 34তম বিসিএস পরীক্ষায় পুলিশ ক্যাডারে ফার্স্ট হয়েছিল প্রাইভেট ইউনিভার্সিটি থেকে। 28তম বিসিএস পরীক্ষায় অ্যাডমিন ক্যাডারে ফার্স্ট হয়েছিল নোয়াখালী কলেজ থেকে। এরকম অসংখ্য এক্সাম্পল আছে যে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে, প্রাইভেট ইউনিভার্সিটি থেকে শুধু ক্যাডার হওয়া না, ফার্স্ট হওয়া, এরকম নজির বহু আছে। তার মানে যে কোনো জায়গা থেকেই বিশেষ ক্যাডার হওয়া যায় যদি একটু পরিকল্পিত ওয়েতে যে জায়গাগুলো পড়ার কথা সেই জায়গাগুলো বুঝে পড়তে পারে, এবং যেগুলো অ্যাভয়েড করার কথা সেই জায়গাগুলো অ্যাভয়েড করে পড়তে পারে। সেই কাজটাই বিদ্যাবাড়ির সাথে যুক্ত হলে বিদ্যাবাড়ি গুছিয়ে দিবে। বাড়ির পড়া দিয়ে যতটুকু পড়ার দরকার, যেভাবে পড়ার দরকার, এখানকার যে অভিজ্ঞ শিক্ষক যারা আছে তারা আপনাকে পড়াগুলো ধরিয়ে দিয়ে বুঝিয়ে দিয়ে আপনাকে পুরোপুরি প্রস্তুত করে দেবে। এই কোর্সটি শুরু করতে চাইলে উপরে দেওয়া যে ডিসক্রিপশন আছে সেখানে এই কোর্সটি এনরোল করার সব নিয়মকানুন দেওয়া আছে। নিয়মগুলো দেখে সময় একদম নষ্ট না করে এখনই ভর্তি নিন।